وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون الله أكبر আল্লাহ বলেন وقال الذين كفروا আর কাফিরদের মধ্যে একদল মানুষ আছে যারা লা তাসমাউ লিহাযাল কুরআন কোরআনকে শুনতে চায় না কোরআনকে শুনতে চায় না কোরআনের তেলাওয়াত শুনতে চায় না তারা লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন তারা কোরআনের তেলাওয়াতের মজমাকে কোরআনের তেলাওয়াতের মজলিসকে তারা বন্ধ করে দিতে চায় তারা বলে যখন যেখানে কোরআনের তেলাওয়াত হবে যেখানে কোরআন শিক্ষা করা হবে যেখানে কোরআনে কারীমের তেলাওয়াত হবে সেখানে তোমরা গিয়ে শোরগোল করো ঝগড়া করো উচ্চস্বরে কথা বলো যদি উচ্চস্বরে কথা বলো জোরে জোরে কথা বলো শোরগোল করো তাহলে ওইখানে কোরআন তেলাওয়াত করতে পারবে না এটা ছিল কাফেরদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যখন কোরআনে কারীম দান করেছেন অল্প অল্প করে স্থান কাল পাত্র ভেদে যখন যতটুকু প্রয়োজন কোরআনে কারীম দিয়েছেন আর আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কোরআনে কারীম তেলাওয়াত করতেন সাহাবায়ে কেরামকে কোরআনে কারীম শিক্ষা দিতেন রাসূলও তেলাওয়াত করতেন সাহাবায়ে কেরাম তেলাওয়াত করত ওই সময় কাফেরেরা মুশরিকেরা কুরাইশরা যারা ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে ওই সময় যেখানে কোরআনের তেলাওয়াত হতো যেখানে কোরআনে কারীম শিক্ষা দেওয়া হতো সেখানে তারা এসে জোরে জোরে শোরগোল করত ঝগড়া করত আর তারা মনে করত যেখানে কোরআনে কারীমের তেলাওয়াত হবে সেখানে যদি আমরা জোরে জোরে কথা বলি আমরা যদি ঝগড়া করি আমরা যদি উচ্চ আওয়াজে কথা বলি তাহলে তাদের কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে যাবে আর আমরাই বিজয় হয়ে যাব বলি নাউজুবিল্লাহ এটা ছিল রাসূলের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামকে কোরআন শিক্ষা দিতেন কাফেররা এই কাজগুলো করত এই সিলসিলা কাফেরদের এই সিলসিলা পরিক্রমা তাদের এই নিয়ত তাদের এই কাজগুলো তখনও ছিল এখনো আছে কিয়ামত পর্যন্ত থাকবে পৃথিবীর বুকে যত খ্রিস্টান দেখেন যত ইহুদি দেখেন যত নাসারা দেখেন যত বিধর্মী দেখেন যত মুনাফিক দেখেন তাদের সবার টার্গেট হলো কোরআনে কারীমের তেলাওয়াত বন্ধ করে দেওয়া অর্থাৎ কোরআনে কারীমের তেলাওয়াত বন্ধ করে দেওয়া কোরআন অনুযায়ী কোরআনের আইন অনুযায়ী সমাজ বন্ধ করে দেওয়া কোরআনের আইন অনুযায়ী পরিবার চলবে রাষ্ট্র চলবে সবকিছু বন্ধ করে দেওয়া যদি এটা বন্ধ করে দিতে পারে কোরআনের হুকুমাত যদি বন্ধ করে দিতে পারে তাহলে তারা নিজেরা মনে করে আমরা বিজয় হয়েছি আমাদের বিজয় হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে না আমার আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহু আকবার আল্লাহ তাআলা ঘোষণা করেন নিশ্চয়ই কোরআনে কারীম আমি নাযিল করেছি কোরআনে কারীম আল্লাহ তাআলা নাযিল করেছেন আল্লাহ বলেন পৃথিবীর মানুষ যদি কোরআনে কারীম তেলাওয়াত না করে কেউ যদি কোরআনে কারীমের হুকুম অনুযায়ী জীবন না চালায় যদি কোরআনে কারীমের আইন অনুযায়ী যদি জীবন পরিচালিত না করে আমার আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিলাম আমি আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ঘোষণা করলাম পৃথিবীর বুকে কেউ যদি কোরআনে কারীম তেলাওয়াত না করে শিক্ষা না করে কোরআনে কারীমের এক চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না আল্লাহ বলছেন যে কোরআনে কারীমের যদি তেলাওয়াত বন্ধ হয়ে যায় যতই শত্রুতামি করুক যতই অবজ্ঞা করুক যত তেলাওয়াত কোরআনের হুকুমাত যত বন্ধ করে দিক না কেন আমার আল্লাহ বলেন যে तमाम পৃথিবীর মানুষ যদি এক হয়ে যায় কিন্তু আমি আল্লাহর এই কোরআনের হেফাজত আমি আল্লাহ নিজে করব কাউকে করতে হবে না অতএব আমরা এই কোরআন পেয়েছি এটা আমাদের জন্য অত্যন্ত নিয়ামতের বিষয় অত্যন্ত আনন্দের বিষয় জান্নাত এবং জাহান্নাম আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন জান্নাতে একদল যাবে জাহান্নামে আরেক দল যাবে জান্নাতি আর জাহান্নামীরা কখনো এক হতে পারে না অনুরূপ ভাবে জ্ঞানী এবং মূর্খ কখনো এক হতে পারে না যার
আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যার মধ্যে কোরআনের জ্ঞান আছে সে হলো প্রকৃত জ্ঞানী, আর যার মধ্যে কোরআনে কারীমের জ্ঞান নাই, কোরআনে কারীমের যার মধ্যে কোনো প্রকার এক বিন্দু পরিমাণ জ্ঞান নাই, সে যত বড় দুনিয়াবি শিক্ষিত হোক না কেন সে হলো মূর্খ। কেননা যত শিক্ষা করেন সমস্ত শিক্ষার মূল হচ্ছে কোরআনে কারীম। আর এই কোরআনে কারীমের তেলাওয়াত বন্ধ করে দিবেন, আপনি যদি চিন্তা করেন, আমি যদি চিন্তা করি কোরআনে কারীমের তেলাওয়াত বন্ধ করে দিব, আমরা হাজার চেষ্টা করলেও কোরআনে কারীমের এক চুল পরিমাণ ক্ষতি হবে না।